গ্রীষ্মের অধিক তাপমাত্রার কারণে এবার এডিস মশার ঘনত্ব কম হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। তবে ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। বুধবার এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি পরিচালনা কেন্দ্রে মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম তদারকি এবং গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন তিনি। প্রতি 3 দিন পর পর আমরা মশার লার্ভা এবং যে মশাটা জীবন্ত আছে, উড়ন্ত মশা আছে, এই উভয়টাকে মারার জন্য আমরা লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড নিয়মিত আমরা স্প্রে করছি। দক্ষিণ সিটির প্রশাসক জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীদের তথ্য নিয়ে সেটি বিশ্লেষণ করে সেভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে এবার পরিস্থিতি আগের বছরগুলোর চেয়ে ভালো হবে বলে আশা তার। রোগী যে বাসা বা যে বাড়ি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আমরা ধরে নিই যে তার আশেপাশে ডেঙ্গু মশার উপস্থিতি আছে, সেটাকে আমরা কমব্যাট হিসাবে নিয়ে আমরা সেই জায়গাতে বিশেষ কার্যক্রম গ্রহণ করি। আমাদের একটি সমস্যা হয় যে আমরা যখন তালিকাটা নিয়ে আসি, এর ভিতর থেকে আমরা বেছে নিই যে কাদের আবাস সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, আমরা সেই জায়গাগুলোতে যাই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি না, সেখানকার মতো কার্যক্রম গৃহীত হয়ে থাকে। ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশা যদি তাপমাত্রা 35-এর উপরে থাকে, তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। তা আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহর ইচ্ছায় এই বছর কোনো সমস্যা হবে না। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 19 আগস্ট সবকটি সিটি কর্পোরেশনে বসানো হয় প্রশাসক। নতুন পরিস্থিতিতে যেসব প্রশাসনিক অসামঞ্জস্য আছে সেগুলো সমাধান হয়ে যাবে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। আইনগত বিষয় ক্লিয়ার করার পরেই প্রশাসক নিয়োগ করেছেন। তো সেই কারণের জন্য আমাদের এই যেটা বললেন একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা তৈরি হয়েছে। গ্যাপের পরে আমরা যার জায়গায় এসেছি এবং আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কার্যক্রম শুরু করেছি। কার্যক্রম এখন আমরা সামনে এগোতে চাই, আমরা পিছনের বিষয়গুলো নিয়ে আর তাকাতে চাই না, আমরা সামনে এগোতে চাই যাতে আর কোনো অনিয়ম সমস্যা না হয় এবং হওয়ার বিষয়গুলো যদি কোনো আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের কোনো শৈথিল্য থাকে সেগুলো আমরা দূর করতে চাই। ছাত্র জনতার বিপ্লবের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ শের আলী। সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।